বয়স্ক মানুষেরা হাতের অসহ্য যন্ত্রণা থেকে চিরস্থায়ী মুক্তি পেতে চান? হাত থরথর করে কাঁপে, হাতের গিটে গিটে যন্ত্রণা, আঙুলে যন্ত্রণা, বাতের ব্যথা, হাত কখনো উঁচু নিচু করতে পারেন না, আমবাত, হাত অবশ হয়ে যায়, হাত কখনো খিস লেগে থাকে। এই সমস্ত সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রথমে আপনি একটু পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে 2 হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে কিছু সময় থাকুন। নেক্সট একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, 2 হাত জোড়া করে মাথার উপরে রাখুন। এবার নিঃশ্বাস টানতে টানতে হাত সোজা করে উপরে তুলুন, নিঃশ্বাস আটকে রাখুন, নিঃশ্বাস ছাড়ুন, হাত নামান। আবার নিঃশ্বাস টেনে ভেতরে নিন, হাত সোজা করে উপরে তুলুন, দম আটকে রাখুন, নিঃশ্বাস ছাড়ুন, হাত নামান। এইভাবে আপনি ক্রমাগত 20 বার করতে থাকুন। ধীরে 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 20 বার করুন। এই যোগা আপনি কখন করবেন? আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কখনোই একদম খালি পেটে করবেন না বা একদম ভরা পেটে করবেন না। সকালে করলে আপনি হালকা টিফিন খেয়ে করতে পারেন, আর বিকালে করলে পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি করতে পারেন। এই ব্যায়ামটি হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন? আপনার 2 হাত ভাঁজ করে কাঁধে রাখুন এবং ধীরে 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 কনুইকে সোজা উপরে তুলুন, পিছন দিকে ঘুরিয়ে সামনে আনুন। এইভাবে সোজাভাবে আপনি করুন 20 বার। তবে একবারে 20 বার করা কঠিন, তাই আপনি ধীরে ধীরে করুন। 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। ব্যায়াম আপনি কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করলে ভালো হয়। আপনি যেখানেই খোলা পাবেন সেখানেই করতে পারেন। আপনার বাড়ির ছাদেও করতে পারেন, ব্যালকনিতেও করতে পারেন, বা আপনার বাড়ির বারান্দায় বা ঘরের দরজা জানলা খোলা রেখে আপনি করতে পারেন। তবে ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে অভ্যাস করবেন। টাইট ফিট পোশাকে ব্যায়াম অভ্যাস করতে নেই। এইভাবে ধীরে 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 আপনি করুন, প্রতিদিন করুন। ভীষণ ভীষণ উপকার পাবেন। হাত জয়েন্টের ব্যথা, হাতের আঙুলের ব্যথা, হাত অবশ হয়ে যাওয়া, সব কিছু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন 7 দিনের মধ্যে। এইভাবে আপনি করতে থাকুন। আপনার বয়স যাই হোক, 50, 60, 70, 80, কোনো অসুবিধা নেই। বয়স হলে একটু হাতের সমস্যা হয়, হাত থরথর করে কাঁপে, লিখতে গেলে কলম বেঁকে যায়। আপনি সন্ধ্যেবেলাও করতে পারেন বা আপনি বিছানায় বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চেয়ারে বসেও করুন, বিছানায় বসেও করুন, কোনো অসুবিধা নেই। তবে ব্যায়ামটা আপনি প্রতিদিন একই সময়ে করার অভ্যাস করবেন। আজ সকাল 7টায় করলে আগামীকালও সকাল 7টায় করবেন, আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করবেন। এইভাবে আপনি ধীরে 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 আজই অভ্যাস করুন, 7 দিনের মধ্যে বড়ই উপকার পাবেন। এবার আপনি হাত সামনে সোজা লম্বা করে তালি বাজান, আবার হাতটা পিছনে নিয়ে তালি বাজান। হাত সোজা টান টান থাকবে, একদম টান 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 করে সামনে একবার তালি বাজান, পিছনে একবার তালি বাজান। এভাবে আপনি করুন 20 বার। ধীরে ধীরে করুন, ধীরে ধীরে করুন। এই তালি বাজানোর ফলে আপনার হাতের রক্ত চলাচল খুব সুন্দর হবে, কারণ যখন অবশ হয়ে যায় তখন সেখানে রক্ত চলাচল কম হয় বা রক্ত চলাচল একদমই হয় না, যার ফলে অবশ হয়ে যায়। এই তালি বাজানোর ফলে আপনার রক্ত চলাচলটা খুব ভালো হবে এবং হাতের কাজ আপনি ভালো করতে পারবেন। এরপর আপনি 2 হাত শরীরের দুপাশে ছড়িয়ে দিয়ে হাতের পাতাকে পাখির ডানার মতো ওড়ানোর চেষ্টা করুন আর ওপরে তালি বাজান। 2 হাত পাশে রাখুন, ক্রমাগত হাতকে পাখির ডানা ওড়ানোর মতো নাড়াতে থাকুন, তারপর হাত ওপরে তুলুন, উপরে তালি বাজান। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। খুবই সোজা, যে কেউ করতে পারবে, যে কোনো বয়সের যে কেউ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ধীরে 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 আপনি এই ব্যায়াম অভ্যাস করুন। এইভাবে করতে করতে
এবার আপনি হাত সামনে সোজা করে ধরুন, ধরে মুঠি করুন, সোজাভাবে মুঠি করুন আর খুলুন, মুঠি করুন আর খুলুন। এভাবে আপনি করুন 20 বার। এভাবে মুঠি করতে করতে খুলতে খুলতে 20 বার করুন। তারপর হাতকে মুঠি করে সোজাভাবে 10 বার ঘোরান আর উল্টোভাবে 10 বার ঘোরান। ধীরে 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 ঘোরান। আর ব্যথা বেদনা কমাতে কালো জিরে ভীষণ ভালো কাজ করে। আপনি শুকনো খোলায় কালো জিরে ভেজে ভাতের পাতে 1 চামচ করে খেতে পারেন। আপনার ব্যথা বেদনা খুব দ্রুত নিরাময় হবে। ব্যায়ামের মাধ্যমে হবে, আর কালো জিরে খেলে আরও তাড়াতাড়ি আপনার ব্যথা বেদনা কমে যাবে। এইভাবে আপনি করুন, সোজাভাবে ঘোরান, উল্টোভাবে ঘোরান, বিশ্রাম করুন, আবার ঘোরান। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। এইভাবে করতে করতে তারপর একটু বিশ্রাম করে নিন। তারপর 2 হাত কাঁধে রাখুন এবং সোজা সামনে রাখুন। ধীরে 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 2 হাত কাঁধে রাখুন আর সামনে সোজা রাখুন। এভাবে আপনি প্রতিদিন করুন। আর আপনি শরীরকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন, নাভিকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। তার জন্য স্নানের সময় নাভিতে একটু তেল লাগাবেন, সর্ষের তেল দিয়ে একটু জল ঢালবেন। ভীষণ ভালো উপকার পাবেন। আপনার পেট ঠান্ডা থাকবে, হজম ক্ষমতা বাড়বে, মাথা ঠান্ডা থাকবে এবং গ্যাস অম্বলের সমস্যা চিরতরে কমে যাবে, আর কোনো দিন গ্যাস অম্বল হবে না। এইভাবে ধীরে 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 আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার শরীরে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এইভাবে আপনি করতে থাকুন। আর আপনি পারলে 10-15টা কুমড়োর দানা খাবেন। কুমড়োর দানা যে কী উপকার সেটা খাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন। সুগার খুব দ্রুত কমায়, রাতে ভালো ঘুমাতে পারবেন, প্রেশার কমায়, মাথা ঠান্ডা রাখে, হজম ক্ষমতা বাড়ায়, চামড়া কুঁচকে যায় যে সেই কুঁচকে যাওয়া চামড়া সোজা হয়ে যায়, টান হয়ে যায়। এই ব্যায়ামটি হয়ে গেলে এবার আপনি হাত সোজা সামনে রেখে একটু তালি বাজান আর মাথার উপরে হাত তুলে তালি বাজান। এইভাবে আপনি আবার পুনরায় তালি বাজাতে থাকুন। ভীষণ ভালো, ভীষণ উপকার। সামনে তালি 2 বার, মাথার উপরে তালি 2 বার। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার হাতের যন্ত্রণা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। হাতের কাঁপা কমে যাবে, হাতের গিটে গিটে যন্ত্রণা কমবে, হাতের আঙুলের যন্ত্রণা কমবে। হাত নাড়াতে চাড়াতে কষ্ট হতো বা উঁচু নিচু করতে কষ্ট হতো, আপনার সব সমস্যাই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি কোনো যোগা বুঝতে না পারলে সেটি আপনি জানাতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত যোগা করবেন। সকলকে আমার নমস্কার।